জীবনের প্রতি অনেক আক্ষেপ আমাদের, তাই না? এটা পেলাম না, ওটা পেলাম না। আমার অমুক বন্ধুর এত সম্পত্তি, তার বাবা তাকে এটা দিচ্ছে, সেটা দিচ্ছে। আমি পাচ্ছি না। আমার অমুক বন্ধু অমুক জায়গায় ট্যুরে যাচ্ছে। আমি তার কিছুই পাচ্ছি না। মানুষের জীবনে কত বিলাসিতা। আমার জীবনের কেন এই অবস্থা? হে আল্লাহ, আমার সাথেই কেন এরকম করো? আমার সাথেই এত খারাপ কেন হয়? আচ্ছা, আপনাদের যদি এরকম মনে হয়ে থাকে তাহলে চলুন আমি আজকে আপনাদের কিছু জিনিস দেখাই। চলুন। দেখুন, এই বাচ্চাটার বয়স মাত্র ৮ বছর। তার বাবা মারা গেছে এবং সংসার চালানোর খরচ জোগানোর জন্য সে তার পড়াশোনার পাশাপাশি স্কুলে গিয়ে টিফিন টাইমে এবং অবসর সময়গুলোতে বাদাম বিক্রি করছে। মাকে সাহায্য করছে। কখনো কি ওই বাচ্চাটার সাথে নিজেকে তুলনা করেছেন? মানসিকতা কি একটু নড়ল? আচ্ছা চলেন পরবর্তী টপিকে যাই। দেখুন, এই বাচ্চাটা সারাদিন বেলি ফুল বেচে রাস্তায় রাস্তায় এবং জায়গা না পেয়ে সে যে ময়লার ডাস্টবিন আছে সেখানে সেটাকে বালিশ বানিয়ে সেখানে মাথা দিয়ে ঘুমোচ্ছে। মানসিকতা কি একটু আঘাত করলো মানসিকতায় কোনো কিছু? এই বৃদ্ধার কথা আমাদের কারোরই অজানা নয়। তিনি 25টা বছর স্টেশনে সেটাকে বিনা পারিশ্রমিকে পরিষ্কার রাখছে এবং শেষ পর্যন্ত তার সাথে কি হলো? এবং এটাই নয়, স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডে, রাস্তায় যাওয়ার সময় আপনার আশেপাশে যদি একটু নজর বুলান তাহলে আপনি দেখতে পাবেন যে আশেপাশে অনেক মানবেতর শিশু, অনেক মানবেতর মানুষজন যাদের কোনো আয় অবস্থা নেই, কিচ্ছু নেই, তাদের খাওয়া দাওয়া এসব কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। প্রত্যেকদিন বাংলাদেশে সহ সারা বিশ্বে যদি ধর্ষণের কথা উল্লেখ করি তাহলে আমরা সেটা বলে শেষ করতে পারবো না। তাদের সাথে কেন এরকম হয়? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা নিষ্পাপ, তাদের কি দোষ? তাদের সাথে কেন এরকম হয়? কখনো কি তাদের সাথে নিজের জীবনের তুলনা করেছেন? তারা কতটা কষ্টে আছে? এরকম অনেক মানুষের মা নেই, বাবা নেই, মাথার উপরে ছাদ নেই, ৩ বেলা দুমুঠো খাবারের কোনো গ্যারান্টি নেই। তাদের সাথে কখনো কি নিজের জীবনের তুলনা করেছেন? একবার ভাবুন তো, আল্লাহ আপনাকে কতটা লাকি হিসেবে সৃষ্টি করেছে। আপনি তাদের থেকে কতটা ভালো আছেন। আমরা যাদের দেখছি যে অনেক সুখে আছে, অনেক বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের বিহাইন্ড স্টোরি কি আপনি জানেন? না জেনে কেন তাদের সাথে নিজের জীবনের তুলনা করতে চান? আল্লাহ আপনাকে যেমন রেখেছে অনেক ভালো রেখেছে। আল্লাহ আপনাকে যা দিয়েছে অনেক দিয়েছে। আপনার দায়িত্ব আপনি যতটুকু পেয়েছেন ততটুকু নিয়েই সন্তুষ্টি আদায় করুন। কে কী করলো না করলো সেদিকে একদম তাকাবেন না। বরং নিজের জীবন নিয়ে যখন ডিপ্রেসড ফিল হবে তখন রাস্তার ধারে, স্টেশনের পাশে এসব বাচ্চা-কাচ্চাদের জীবনের চিন্তা, এসব মানুষের চিন্তা একবার করবেন, একবার ভেবে দেখবেন যে তাদের জীবনটা আসলে কত কঠিন। আল্লাহ তাআলা আপনাকে কত সুখ এবং কত স্বাচ্ছন্দ্য দান করেছে। শেষে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন আপনি কী পেয়েছেন, আপনি কী পাচ্ছেন সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে বসে ২ মিনিট, শুধু ২ মিনিট কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আপনি যা পেয়েছেন, আপনি ধরুন নরমাল কোনো খাবার খেয়েছেন বা আপনি যা কিছু আছে আপনার জীবনে, সব কিছুর জন্য জাস্ট ২টা মিনিট সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। দেখবেন আপনি পৃথিবীর মধ্যে সবথেকে সুখী মানুষে পরিণত হবেন। সর্বোপরি এইসব মানুষদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা এদের জীবন আরামদায়ক এবং এদের জীবনে একটু বরকত দান করুন এবং এদের জীবন যাতে সহজ হয় সবসময় সেই চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।